জুতা পরে জানাজার নামাজ পড়া যাবে কিনা। স্বামী সৌদি প্রবাসী, সেখানে 6 মাসের চুক্তিতে এক নারীকে বিয়ে করে আবার 6 মাস পর তালাকও দেয়। এটা কি জায়েজ? আমার বড় ভাইয়ের মৃত্যুর সময় কাফনের কাপড় শর্ট পড়ে গিয়েছিল। গ্রামের অনেকে বলেছে তার পরিণতি ভালো নয়, সে হয়তো জাহান্নামী হবে। কোরআন হাদিসের মতে এই বিষয়টি সত্যতা জানতে চাই। আমি কুমারী মেয়ে, বাবা মা আমার অনিচ্ছা সত্ত্বেও জোর করে একজন বয়স্ক বিবাহিত ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন। আমি মন থেকে কবুল বলিনি, পরিবারের জবরদস্তি মূলক কবুল বলেছি। এতে কি আমার বিয়ে হয়েছে? আকিকার গোশত কি ধনীরা খেতে পারবে? আমার স্বামী আমাকে গালিগালাজ করলে আমি বলি, তোমার সঙ্গে আর থাকবো না, তোমাকে 3 তালাক। এই বলে আমি আমাদের বাড়িতে চলে এসেছি। আমাদের সম্পর্ক কি চিরবিচ্ছিন্ন হয়ে গেছে? জুতা পরে জানাজার নামাজ পড়া যাবে কিনা। উত্তর হলো, জুতা পবিত্র হলো, জুতা পরেও জানাজার নামাজ পড়া যাবে। জুতা খুলে জুতার উপরে পা রাখতে হবে জানাজা নামাজ জন্য, এটা সবসময় বাধ্যতামূলক বা আবশ্যক নয়। যদি নাপাক থাকার কোনো আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে জুতা খুলে নামাজ পড়বেন, আর সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে জুতা পরে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ যেটা, সেটাও জুতা পরে নামাজ পড়েছেন কখনো কখনো, বিশেষ করে যে জুতা এতটা সফট ছিল যেটা পরে রুকু সিজদা করা যেত, অনেকটা মোজার মতো, চামড়া মোজার মতো। সেজন্য হয়তো তিনি জুতা পরে সালাত আদায় করতে পেরেছেন। আজকালকার জুতা পরে অবশ্য নামাজ পড়া কঠিন, যদিও ওইরকম যদি থাকে কেউ এখনো পড়তে পারবে। সুতরাং জানাজা নামাজ তো নিঃসন্দেহে পড়তে পারবেই, যেখানে রুকু সিজদা নেই, জুতা পরলে নামাজ পড়তে কোনো অসুবিধা হয় না, যদি সেখানে নাপাক না থাকে। স্বামী সৌদি প্রবাসী, সেখানে 6 মাসের চুক্তিতে এক নারীকে বিয়ে করে আবার 6 মাস পর তালাকও দেয়। এটা কি জায়েজ? উত্তর হলো না। চুক্তিভিত্তিক বিয়ে শরিয়া দৃষ্টিকোণে জায়েজ নয়, এটি হারাম, এবং এ ধরনের নাজায়েজ কাজ করার জন্য তিনি গুনাহগার। আল্লাহর কাছে তার উচিত তওবায়ে নাসুহা করে ফিরে আসা। মাইয়েতের কাফনের কাপড় কম বেশি হলে কি তার পরিণতি ভালো না, এমন কিছু বোঝায়? আমার বড় ভাইয়ের মৃত্যুর সময় কাফনের কাপড় শর্ট পড়ে গিয়েছিল। গ্রামের অনেকে বলেছে তার পরিণতি ভালো নয়, সে হয়তো জাহান্নামী হবে। কোরআন হাদিসের মতে এই বিষয়টি সত্যতা জানতে চাই। খুবই গর্হিত এবং কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস। মাইয়েতের কাপড় কম হওয়া বা বেশি হওয়ার সাথে তার জান্নাতি জাহান্নামী হওয়ার কিংবা ভালো বা খারাপ লক্ষণ হওয়ার কোনো সম্পর্ক নেই। এই বিষয়টি আমাদের বিশ্বাসও যদি করে কেউ, তাহলে সেটাও তার জন্য বিশ্বাসের জন্য ক্ষতিকর। বরং মানুষের ভালো মন্দ নির্ভর করে মানুষের আমলের উপরে। বিধায় কেউ ভালো আমল করেছে, এমন হতে পারে তার কপালে কাফনের কাপড়ই জোটে নেই, তো তার কারণে তিনি যে বদামল হয়ে গেছেন, ব্যাপারটি সেরকম না। রিনিয়া আল এয়ার এডি থেকে আপনি লিখেছেন, আমি শুনেছি মেয়েদের আতর পারফিউম ব্যবহার করা উচিত নয়। আমার হাজব্যান্ড আমাকে সুগন্ধি ব্যবহার করতে পারেন, আমি কি আতর ব্যবহার করতে পারবো? উত্তর হলো, বাসায় থাকাকালীন সময়ে স্বামীকে স্বামীর জন্য, স্বামীর মনোরঞ্জনের জন্য, স্বামীর ভালো লাগার জন্য আতর ব্যবহার করলেন, সেটা ঠিক আছে। আপনি আতর ব্যবহার করে সেই সুগন্ধি নিয়ে বাহিরে যদি যান, সেটা নিষিদ্ধ, অন্য পুরুষ আকৃষ্ট হবে সেজন্য। সেক্ষেত্রে সেরকম যদি না হয়, ঘরের ভিতরে আপনি ব্যবহার করেন, তাতে অসুবিধা নেই। এরপর প্রশ্ন হলো, আমি কুমারী মেয়ে, বাবা মা আমার অনিচ্ছা সত্ত্বেও জোর করে একজন বয়স্ক বিবাহিত ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন। আমি মন থেকে কবুল বলিনি, পরিবারের জবরদস্তিমূলক কবুল বলেছি। এতে কি আমার বিয়ে হয়েছে? বোন আমার, বিয়ে এমন একটা বিষয় যে আসলে মুখ দিয়ে যখন কবুল বলে ফেলেন তাহলে কবুল হয়ে যায়। এখানে মনের বিষয়টাকে খুব বেশি আমল নেওয়া হয় না। যদি মনের বিষয়কে আমল নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সমাজ বিশৃঙ্খল হবে, এবং যে কোনো সময় যে কেউ বলবে আমি মন থেকে বলিনি, এবং সে মিথ্যা কথা বলেও সম্পর্ক ছিন্ন করতে পারবে। এই পথ বন্ধ করাটা গুরুত্বপূর্ণ একটা সামাজিক স্থিতিশীলতার জন্য। আরও নানা কারণে সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়াহাজলুহুন্না জিদ্দুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি বিষয় সিরিয়াসলি করলে যা হবে, দুষ্টুমি করে করলেও তা হবে। অতএব মন থেকে না বললেও আপনি যেহেতু কবুল বলেছেন, বিয়ে হয়ে গেছে, কিন্তু আপনি এখন আদালতের দ্বারস্থ হতে পারেন, এবং আপনার এই বিবাহ যদি প্রয়োজন হয় ভাঙার, তাহলে সেটিতে আপনি যেতে পারেন। না হলে আল্লাহর ফয়সালার উপর আপনি সন্তুষ্ট থেকে সবর করে দিনাতিপাত করতে পারেন। পুরো পরিস্থিতিটা কোনো দক্ষ আলেমের সাথে দেখা করে কথা বলে খুলে বললে তারপরে আপনার করণীয় আপনি নির্ধারণ করতে পারবেন। আকিকার গোশত কি ধনীরা খেতে পারবে? উত্তর হলো হ্যাঁ, আকিকার গোশত অনেকটা কোরবানি গোশতের মতো, বিধায় ধনী গরিব সবাই খেতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না। আমার স্বামী আমাকে গালিগালাজ করলে আমি বলি, তোমার সঙ্গে আর থাকবো না, তোমাকে 3 তালাক। এই বলে আমি আমাদের বাড়িতে চলে এসেছি। আমাদের সম্পর্ক কি চিরবিচ্ছিন্ন হয়ে গেছে? কোনো স্ত্রী যদি স্বামীকে বলে তোমাকে 3 তালাক, তাতে তালাক হয় না, তালাক পতিত হয় স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করলে, সেটাও অর্পিত তালাকের পাওয়ার থাকলে তখন। অতএব আপনার এই কথায় তালাক পতিত হয়নি।